কাজিনের বিয়েতে আমাদের সাথে এটা কি হলো? তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইয়ো গাইস, ইটস তৌহিদা রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, আমরা কালকে রাত্রে 5:30 বাজে ঘুমাইছি। নাচানাচি করতে করতে একটু আগে উঠলাম, মেকআপ না উঠে ঘুমাই গেছি, মেকআপ উঠেলাম। কি দেয়া খাস রে? মিষ্টি। রাত্রে ঘুম হারাম করে এই যে রাতের বেলা ঘুম হারাম করছিস, ফকিনিস কি করিস? আমরা এখান থেকে জামাইয়ের যেসব বাকি কাজ টাজ আছে, হলুদ দেওয়া, ওগুলা শেষ করে আবার বাসে যাবো। বাসে যাবার রেডি হতে হবে, রেডি হয়ে তারপর আবার বরযাত্রার জন্য রওনা দিতে হবে। কালকে রাত্রে আমরা ঘুমাইছি 5:30টার পরে, আর উঠছি আমাদেরকে আবার ডাইকা উঠেছি 9টা বাজে। আজান, ওই আজানে যে পাদ মারে বাবা রে বাবা, পাদই না আজান। আর দেখেন এটা আমি কি লাগাইছি। তারপরে আবার বকা খেয়ে খুলে ফেলছি, আমি জানতাম না যে জামাই জিনিস পড়তে হয় না। তো এখন হবে আসল কাহিনী। আজান গাছে উঠছে, আর গাছ থেকে নেমে এখন আমার বোনদেরকে ডাক দিতে গেছে, আর এই গাছের নিচে চেয়ার ছিল, চেয়ারে আমি মাত্র বসছি। তারপর আমার রিয়েকশনটা আপনারাই দেখেন। অনেক জোরে ভূমিকম্প হয়েছে ভাই, আমি জীবনে প্রথমে এমন ভূমিকম্প দেখলাম। সাথে ভূমিকম্প খাওয়ার পর তোমাদের ফিলিংসটা কি? বেশি খেয়াল বলতে পারছি না যে আমরা কিভাবে মানে আমি অনেক ভয় পাইছি। আমি ভাবছি কি যে স্টেজ মনে হয় কাঁপতাছে, আমি মানে স্টেজে বসে আছি, লিয়ানা দৌড়াদৌড়ি করতেছে, পরে তাকাই দেখি জোরে কাঁপলো, আমি পুরো ডরাই গেছি। লাভ দিচ্ছে এই কারণে এই ঘর পুরো এমনি এমনি ডরাইছিস না? অনেক ভয় পাইছি। একটু আগে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে বলার মতো না। ওই যে দৌড়টা দিছে, আমি ওই যে ওই ইয়েতে ওই যে টেবিলে চেয়ারে বসে রয়েছি, চেয়ারে বসে ভাবতেছি যে না কি করবো এখন, গাছে উঠবো। পরে কি করছে, লিয়ানা দৌড় দিছে এদিকটা। পরে আমি ভাবতেছি যে মনে স্টেজে বসা, ওরা দৌড়ছে দেখা কাঁপছে। পরে আমি নিচের দিকে তাকা দেখি বালু। পরে আমি সুমনাবু জিজ্ঞেস করতেছি যে সুমনাবু কাঁপে কে? সুমনাবুকে ভূমিকম্প। আমি তো এক লাফ দিয়ে উঠছি, এমন ঝাঁকি দিছে। আমাদের আমরা কল দিলাম, আমাদের ঘরে নাকি নিচের উপরে থেকে, আলমারির উপরে থেকে জিনিসপত্র পড়ে গেছে। অনেক জোরে ভূমিকম্প হয়েছে, জীবনে প্রথমবার ভূমিকম্প ফিল করলাম। কিরে এটা কে রে? পায়রে অবস্থা। আল্লাহ, এরা দেখি আমাদের জামাই। জামাই কি পাগল হয়ে গেল? দুবলা দেখি চলে। এখানে কয়েকটা পিচি র্যাকেট খেলতেছিল, পরে আমরা একটু নিলাম, তারপর আমরাও খেললাম। এখন ওরা চলে যাবে, ওরা আমাদেরকে খেলতে দিবে না। আর এখন বরকে সবাই তেলাই দিচ্ছে, খালারা, আন্টিরা, ফুপ্পিরা সবাই তেলাই দিচ্ছে। জামাই 150 টাকা দামের সেন্টু গেঞ্জির জন্য ওনার গেঞ্জি খুলবে না, পরে ফুপ্পি তাই না ওনার গেঞ্জি খুলছে। একজন একজন করে সবাই ওনার গায়ে হলুদ দিয়ে দিচ্ছে, আর জামাই তো পুরো লজ্জায় লাল হয়ে যাইতেছে। আমাদের ডিজিটাল জামাই লুঙ্গি পরবে না, আর সবার কাছ থেকে সালামি চাইতেছে। বাসায় এসে রেডি হয়ে আমরা এখন বরযাত্রায় যাচ্ছি। ফার্স্ট জামাইয়ের বাসায় যাব, জামাইয়ের বাবা মা জামাইকে রেডি করাবে, এগুলা শুট নেওয়া হচ্ছে। জামাই সালাম করবে, দোয়া নিবে, এগুলা আর কি ক্যামেরাম্যান শুট নিতেছে সুন্দর করে। এই শুট নেওয়া শেষে আমরা সবাই এখন রওনা দিয়ে দিব। আমরা গাড়িতে এসে বসলাম। কালকে রাত্রে আমরা যে মজা করছি তুমি তো জানো না। গাড়ির পিছনে বসে আস্তে আস্তে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আমরা মাত্র এসে পৌঁছাইলাম, আর আমরা উপর থেকে খাওয়া দাওয়া করে এখন নিচে আসছি। ওই ক্লিপ গুলো নেওয়ার মতো এনার্জি ছিল না, এক একজনের অবস্থা পুরো 12টা বেজে গেছে গাড়িতে। জামাই আর বউয়ের বিয়ে পড়ানো শেষে এখন সবাই মোনাজাত ধরছে। এটা কোন দেশি মোনাজাত? জামাই লজ্জা পেয়েছে। দেখেন সবাই সাগরনা খাওয়ার জন্য আগে আগে এসে টেবিলে বসে পড়ছে। আরে মামা নাকি খায় নাকি? মামা কি রে মামা? মামা খাইতেছে, মামা
আর আমরা শুধু ফ্রুটস খাচ্ছি, কারণ এমনি এত জার্নি করার পর খাওয়া যায় না। এক একজন তো উড়াধুরা খাওয়া শুরু করে দিছে, আর আমরা ফ্রুট ছাড়া কিছুই খাইতে পারতেছি না। এই ভাইয়া কি করতেছো? হাতে খাইতেছে পুরা। দুলা ভাই এখানে তাইবাকে খাওয়াই দিতেছে, আর সজীব ভাই একদম আস্ত খাসির রান নিয়ে নিছে খাওয়ার জন্য। মাছ খায় ভালোবাসে সবই বউরে এ ভাবি তোমার থেকে বউ থেকে খেলে কত গান সবার আগে আমরা বাসায় চলে আসছিলাম, একটা গাড়ি ছাড়ছে, পরে আমাদের খারাপ লাগতেছিল, আমরা ওই গাড়ি দিয়ে আইসা পড়ছি। আর তারপরে ভাইয়া আর ভাবিরা আসছে, উনাদেরকে বরণ টরণ করা শেষ করে আমরা ডিরেক্ট আমাদের এলাকায় আইসা পড়ছিলাম নদীর পাড়ে কফি খাওয়ার জন্য সুমন আব্বুর সাথে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার আইডিটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।